ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত চূড়ান্ত প্রশ্নের 100% সঠিক সমাধান নিয়ে চলে আসলাম পর্ব 2 নিয়ে। পর্ব 2 আমরা একক কাজ নিয়ে আলোচনা করব। একক কাজটি হলো আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তো বন্ধুরা, সকল প্রশ্নের 100% সঠিক সমাধান পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। একক কাজ আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। একক কাজ একের যে প্রশ্নটি, প্রথম প্রশ্নটি, সেই প্রশ্নটি হলো তোমার পরিবারের জন্য সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে সমাধান করেছি যে আমার পরিবারের সদস্য সংখ্যা 8 জন। এখানে আমি আমার ইচ্ছা মতন আমার সদস্য ধরে নিয়েছি, তুমি তোমার পরিবারের সদস্য লিখবে। উদ্দীপক হতে পাই 1 জনের জন্য অক্সিজেন প্রয়োজন 378 লিটার। তা আমার পরিবারের সদস্য সংখ্যা 8 জন, অতএব 8 জনের জন্য অক্সিজেন প্রয়োজন 378 গুণ 8। তো এটা গুণ করবে, গুণ করলে গুণফল আসবে 3024। তো বন্ধুরা, আমরা 1 নং প্রশ্নটি সমাধান করেছি। এখন আমরা 2 নং প্রশ্নের উত্তরটি দেখব। 2 নং প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা অনুপাত আকারে লিখো। তে উদ্দীপকের প্রশ্নে বলা রয়েছে গড়ে একজনের অক্সিজেন প্রয়োজন 378 লিটার। তা আমার পরিবারের জন্য অক্সিজেন লাগে 3024 লিটার, যা আমরা আগের প্রশ্নের উত্তর পেয়েছি। তো এটার অনুপাত, এদের অনুপাত হবে 378 অনুপাত হচ্ছে আমার পরিবারের জন্য যেটুকু অক্সিজেন লাগবে সেটা, অর্থাৎ 3024। তো 378কে আমরা 378 দিয়ে ভাগ করলে উত্তর পাবো 1 এবং 3024কে 3024কে আমরা 378 দিয়ে ভাগ করলে উত্তর পাবো 8। এটার অনুপাত হচ্ছে 1:8। তো বন্ধুরা, আমরা 2 নং প্রশ্ন সমাধান করেছি। এখন আমরা 3 নং প্রশ্নের উত্তর দেখব। প্রথমে প্রশ্ন পড়ে নিই। তুমি যে অনুপাতটি লিখেছ তা একটি সমতল অনুপাতে প্রকাশ করো। উত্তর, আমার লেখা অনুপাতটি আমরা পূর্বে অর্থাৎ 2 নং প্রশ্নে যে অনুপাতটা লিখেছি সেই অনুপাতটা লিখব এবং এখানে সমতল অনুপাত নির্ণয় করব। তো বন্ধুরা, তোমরা সকলে জানো সমতল অনুপাত এরকমভাবে নির্ণয় করতে হয় যে প্রথম অনুপাতকে যত দ্বারা গুণ করা হয়, ঠিক দ্বিতীয় অনুপাতকেও তত দ্বারাই গুণ করতে হয়। তো এখানে আমি 2 দ্বারা গুণ করেছি প্রথম অনুপাতকে, এবং পরের অনুপাতকেও আমরা 2 দ্বারা গুণ করেছি। তো 378কে 2 দ্বারা গুণ করলে আসে 756, এবং 3024কে 2 দ্বারা গুণ করলে উত্তর আসে 6048। তা আমরা এখানে সমতল অনুপাত দেখিয়েছি। তো এখন আমরা 4 নং প্রশ্নের উত্তর দেখব। 4 নংয়ে বলা হয়েছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কতটি গাছ প্রয়োজন। তো উত্তর, আমার পরিবারের সদস্যদের একদিনের জন্য অক্সিজেন প্রয়োজন 3024 লিটার। আমার পরিবারের অক্সিজেন সরবরাহের জন্য গাছ প্রয়োজন। 3024কে আমরা 278 দিয়ে ভাগ করব। এই 278 তোমাদের উদ্দীপকে রয়েছে। 3024কে 278 দিয়ে ভাগ করলে উত্তর আসে 11.04। আমরা এটাকে 11.04 গাছ হয় না, তাই এটার সামনে আমরা 12টি গাছ ধরে নিয়েছি। আমরা 4 নং প্রশ্নের উত্তরটি সমাধান করেছি। এখন আমরা 5 নং প্রশ্নের উত্তরটি দেখব। তো 5 নং প্রশ্ন কি বলা হয়েছে চলো পড়ি। তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে তা কি আছে? তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। উত্তর, আমার পরিবারে বড় গাছ রয়েছে 40টি, দরকারের চেয়ে বেশি রয়েছে 40 বিয়োগ 12 = 28। তো এখানে আমার পরিবারে গাছ রয়েছে 40টি, কিন্তু আমার দরকার 12টি, অতএব 40 থেকে 12 বিয়োগ করলে উত্তর আসে 28। 28টা যোগ, অতএব এটা একটা ধনাত্মক, তাই আমি আগে যোগ সংখ্যাটি বসিয়ে দিয়েছি। তাই আমরা এখন 5 নং প্রশ্নটি সমাধান করেছি। এখন 6 নং প্রশ্নের উত্তর দেখব। 6 নং প্রশ্নে বলা হয়েছে 5 নং এ যে সংখ্যাটি পেয়েছো তার যুগাত্মক বিপরীত সংখ্যা লিখো। আমরা 5 নং প্রশ্নে পেয়েছিলাম যোগ 28, এর যুগাত্মক বিপরীত সংখ্যা হবে -28। তো বন্ধুরা, এখন আমরা 7 নং প্রশ্নটি সমাধান করব। 7 নং প্রশ্নে বলা হয়েছে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখায় ব্যবহার করে দেখাও। তো উত্তর, সংখ্যা রেখা ব্যবহার করে দেখানো হলো। এখন আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করব।
তো শিক্ষার্থী, আমরা এখন যে সংখ্যা রেখাটি অঙ্কন করেছি, চলো সেই সংখ্যা রেখাটা বোঝার চেষ্টা করি। আমাদের এখানে যোগাত্মক বিপরীতে এসেছিল 28, তাই আমরা সংখ্যা রেখায় যা স্থাপন করব, প্রথমে ডান দিকে যাব আমরা 28 পর্যন্ত এবং বাম দিকে যাব -28 পর্যন্ত। তাই ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে হবে ঋণাত্মক। তাই আমরা প্রত্যেক ঘরের মান 7 করে ধরে নিয়েছি, অর্থাৎ 0 থেকে প্রথমে 7, তারপরে 14, তারপরে 21, তারপরে 28। আর এইদিকে আমরা ডান দিকে গিয়েছি -7, -14, -21 এবং -28। যেহেতু আমাদের সংখ্যাটা ধনাত্মক, অতএব ধনাত্মকের ঘরে আমরা গোল বৃত্ত দিব বা ভরাট করব, অর্থাৎ আমাদের উত্তর হবে +28। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে চূড়ান্ত প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের দ্বিতীয় পর্ব এটি। আমরা তৃতীয় পর্ব কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব, তোমরা আশা করছি দেখবে। আর আমার চ্যানেলটিকে তোমরা সকলে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে রেখো, লাইক এবং কমেন্ট করো। আসসালামু আলাইকুম।